আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। বেহাল নিকাশি, বিক্ষোভ এলাকাবাসীর। মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য। রেলওয়ে আন্ডারপাসে এক বুক সমান জল। মাদক সেবন ও বিক্রির অভিযোগ। সরকারি অফিসে দাদাগিরির অভিযোগ। আসছে বিস্তারিত খবরে। বেহাল নিকাশি, বিক্ষোভ এলাকাবাসীর। নেই রাস্তা, নেই নিকাশির কোনো ব্যবস্থা। আর এই বেহাল নিকাশির কারণেই অতিষ্ঠ এলাকাবাসী। এলাকায় ঢুকতে পারছে না অ্যাম্বুলেন্স। বর্ষার আগে নিকাশির দাবিতে অভিনব বিক্ষোভে এলাকাবাসীরা। মাছ ধরার জাল নিয়ে অভিনব প্রতিবাদে সরব হলেন চাঁচল 1 নম্বর ব্লকের মকদমপুর গ্রাম পঞ্চায়েতের টেংরিয়া পাড়া এলাকার সাধারণ মানুষ। আগে তো নিকাশ হতো এই দিক দিয়ে, এখন তো সব ভরাট করে দিয়েছে, বাড়ি দিয়ে দিয়েছে, বলে এখন নিকাশ হচ্ছে না। এর আগে কোনো চেষ্টা হয়নি। এর আগে কংগ্রেসের পঞ্চায়েত ছিল, ব্লক ছিল কংগ্রেসের, ওরা কিছু কাজ করেনি। এখন শাসকের তারপরও কাজ হচ্ছে না। এখন বর্তমানে শাসকের আছে, আমরা ওদেরকে বলেছি কাজ হচ্ছে না। অশোক শাহ আসার আছে, বুলু মাস্টার ও আসার আছে, জেলা পরিষদের বন্দনা ঘোষ ওকেও বলেছি, এবং প্রধান আমাদের রুমা এবং উপপ্রধান আনোয়ার, ওনারাও আসবে, আমাদেরকে কথা দিয়েছে ওনারা আসবে। এবং আমরা আজকালের মধ্যে ওদেরকে প্রপার ফিল্ডে এনে সরজমিন তদন্ত করে আমাদের জন্য কাজটা করে, এই জন্য আমরা আবেদন করেছি। আজকে সকালে আসার ছিল, কিন্তু যেহেতু বৃষ্টি এমন সমস্যা হয়েছে, জল যেতে পারছে না কোনো মানুষ। বুধবার এক নাগারে বৃষ্টিতে জলবন্দী গ্রাম। নিকাশি ব্যবস্থা না থাকায় গ্রামের রাস্তায় হাঁটু সমান জল। কার্যত বন্ধ হয়েছে চলাচল। সাবমার্সেলও জলের তলায়। বৃষ্টিতে চরম দুর্ভোগ চাঁচল 1 নম্বর ব্লকের মকদমপুর অঞ্চলের ট্যাংরিয়া পাড়া গ্রাম। আমাদের মূলত এখন প্রধানত জল নিকাশির ব্যবস্থা নেই, ঠিক আছে, বলে আমাদেরকে প্রবল জলের মধ্যে দিয়ে সবসময় হাঁটতে হচ্ছে। পুরো গ্রামই এখান দিয়ে যাতায়াত করতে হয়, ঠিক আছে। আমাদের পুরো গ্রামটাই, যেহেতু মাঠ ওইদিকে, এখানে বাজার, ওই দিকের লোক এইদিকে, এই দিকের লোক ওইদিকে, পুরো গ্রামই ধরেন যে যেতে হয় এই রাস্তা দিয়ে। তো আমাদের এখন প্রধানত জল নিকাশি একদম লাগবেই। এটা ইন্ডিয়া পাড়ার গ্রামের রাস্তা, শহরে ঢোকার মূল প্রবেশ পথ। রাস্তা দিয়ে বেশ কয়েকটি গ্রামের মানুষ যাতায়াত করেন, কিন্তু দুদিনের হালকা মাঝারি বৃষ্টির ফলে রাস্তা কার্যত পুকুরে পরিণত হয়েছে। মেন সমস্যা হচ্ছে যে আমাদের এখানে যদি ড্রেনেজ সিস্টেম করা থাকে, সিলেজ সিস্টেমটা যদি ভালো করে থাকে, তাহলে এই জলের কিন্তু সমস্যা হবে না। ড্রেনেজ মেন সমস্যা না, মানে এই ড্রেনেজ না থাকার জন্য এই জলটা কিন্তু আটকে আছে। আজকে যদি এখানে এখন এই মুহূর্তে যেটা করতে হবে আর কি, যদি কোনো পাইপ দিয়ে ব্যবস্থা করে কোনো সিস্টেমের মাধ্যমে যদি এই জলটাকে বাইরে কোথাও ফেলানোর ব্যবস্থা হয়, তাহলে আপাতত এটা একটা সমাধান হবে। জল নিকাশি ব্যবস্থা না থাকার কারণে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে হাঁটু সমান জল। সেই জল ভেঙে যাতায়াত করছেন গ্রামের সাধারণ মানুষ। শুধু তাই নয়, জল যন্ত্রণার শিকার হয়েছেন হাসপাতালে যাওয়া অসুস্থ রোগী থেকে শুরু করে স্কুলের পড়ুয়ারা। রোগীকে খাটিয়া করে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। এলাকায় তৈরি করা হোক নিকাশি ব্যবস্থা। একাধিক দাবি নিয়ে বহুবার পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছেন গ্রামের সাধারণ মানুষ, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আমার বক্তব্য হচ্ছে যে ওটা বিগত দিনে এর আগের পঞ্চায়েত ছিল কংগ্রেসের, ওখানকার প্রধান ছিল কংগ্রেসের, তারা কোনো কাজ করেনি। আমাদের সবে 8 মাস বসা হয়েছে, আমাদের পঞ্চায়েত সমিতিও ছিল না। আমরা পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি পেয়েছি, আমরা ওটা দ্রুত ব্যবস্থা করব। ওরা 5 বছরে যেটা করতে পারেনি, আমাদের সবে 8 মাস হয়েছে, এটা প্রথম বর্ষা হলো। আগামীতে বর্ষার মধ্যে সেই কাজটা আমরা দ্রুত সেরে ফেলার চেষ্টা করব। দ্রুত নিকাশি নালার দাবিতে বুধবার জলমগ্ন রাস্তায় অভিনব প্রতিবাদে সরব হলেন এলাকাবাসী। মাছের জাল ফেলে বিক্ষোভে সামিল হলো স্থানীয়রা। দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ। গ্রামবাসীদের দাবি দ্রুত নিকাশি নালা গড়ে তোলা হোক, তা না হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন। যে ওখানে কাজ হচ্ছে না, ইমার্জেন্সি কাজ করতে হবে, যে কারো প্রতি হোক, হয় কংগ্রেসের হোক বা আদার্স দলের হোক বা শাসক গোষ্ঠীর হোক, যারই হোক, কাজ করতে হবে। সেখানকার মানুষের ত্রাণ দিতে হবে, কারণ মানুষ ওখানকার খুব অসুবিধার মধ্যে আছে, এক হাঁটু জল ভেঙে যাচ্ছে, এটা একদম বাস্তব। সেখানে ইমার্জেন্সি কাজ করে সেখান থেকে জল নিষ্কাশনের ব্যবস্থাটা করতে হবে। পঞ্চায়েত হোক, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, যে কোনো মাধ্যমে করা হবে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য।
ফের পাণ্ডবেশ্বর জল ভাঙা শ্মশানকালী মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য। একবার নয়, দুবার নয়, পরপর 3 বার চুরির ঘটনা ঘটল পাণ্ডবেশ্বরের জল ভাঙা শ্মশানকালী মন্দিরে। ঘটনা সূত্রে জানা যায় 2021 সালে এবং গত বছরের জুন মাসে এই শ্মশানকালী মন্দিরে চুরির ঘটনা ঘটেছিল। তা মৌখিকভাবে জানানো হয়েছিল পুলিশ প্রশাসনের কাছে। আগের দুটি চুরির কিনারা করতে পারেনি পুলিশ। ফের এরই মধ্যে বুধবার রাত্রিতে পুনরায় চুরির ঘটনা ঘটল পাণ্ডবেশ্বরের জল ভাঙা শ্মশানকালী মন্দিরে। মন্দিরের তালা ভেঙে মন্দিরের ভোগ রান্নার সামগ্রী ও দান বাক্সের মধ্যে থাকা টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পাণ্ডবেশ্বর থানার পুলিশ এসে পৌঁছায়। এলাকার মানুষ পুলিশের কাছে দাবি রাখে যে এই মন্দিরের কাছে সিসিটিভি ক্যামেরা লাগানো হলে এই ধরনের ঘটনা পুনরায় ঘটবে না। বারবার মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ। আমাদের এই শ্মশানকালী মন্দির বহুদিন থেকে আমাদের এখানে পুজো পাঠ হয়। তো এইখানে এই দুবার চুরি হলো, এই নিয়ে 3 বার হচ্ছে। আমাদের মায়ের ভোগের যে সকল হাঁড়ি ডেকচি থালা বাসন সমস্ত কিছু কাল রাতে চুরি করে চলে গেছে। এমনকি ফ্যানটা পর্যন্ত খুলতে গেছিল, সেটাতে তালা মারা আছে, খুলতে পারেনি। পাণ্ডবেশ্বর থেকে সুকান্ত বাগদের রিপোর্ট, গ্লোব নিউজ। রেলওয়ে আন্ডারপাসে 1 বুক সমান জল। বেলুর রেল স্টেশনের আন্ডারপাসে জল জমার সমস্যা দীর্ঘদিনের। গতকালের দুপুরের বৃষ্টিতে এই আন্ডারপাসে 1 বুক সমান জল দাঁড়িয়ে গেছে। এখানে পাম্প করে জল বের করলেও এলাকাটা নিচু হওয়ায় চারিদিক থেকে জল এসে এখানে দাঁড়িয়ে থাকে। কিছুদিন আগে এই বেলুর রেলওয়ে আন্ডারপাসের রাস্তাটি সিমেন্টিং করে সংস্কার করা হলেও জল জমার সমস্যার কোনো সমাধান আজও হয়নি। রাতে পাম্প না চললে সকালে এসে দেখা যায় এখানে জল দাঁড়িয়ে আছে। আর একটু বৃষ্টি হলে তো কথাই নেই, এখানে কখনো 1 হাঁটু কখনো গোড়ালি সমান জল, আবার একটু বেশি বৃষ্টি হলে এখানে 1 মানুষ সমান জল দাঁড়িয়ে যায়। এই গুরুত্বপূর্ণ বেলুর রেলওয়ে আন্ডারপাসের একদিকে বালি পৌরসভা তথা বালি বিধানসভার এলাকা, অন্যদিকটা ডোমচুর বিধানসভার পঞ্চায়েত এলাকা। ফলে এই বেলুর রেলওয়ে আন্ডারপাসে জল জমে থাকলে গাড়িকে অনেকটা পথ ঘুরে বালি লেভেল ক্রসিং হয়ে যেতে হয় ওপারে, আর মানুষজনকে রেল লাইন পেরিয়ে বা উঁচু রেলওয়ে ওভারব্রিজ পেরিয়ে ওই পারে যেতে হয়। এই দুর্ভোগের কথা জানালেন স্থানীয় মানুষজন। স্থানীয় বাসিন্দা শিপ্রা ঘোষ জানান, তিনি বেলুরে দীর্ঘ 36 বছর ধরে এই সমস্যা দেখে আসছেন। আজও এই সমস্যার কোনো সমাধান হলো না। দীর্ঘদিনই ধরেই দেখে আসছি এই সমস্যা, কোনোদিনই সমাধান হচ্ছে না। হ্যাঁ, বৃষ্টি হলে কতটা জল দাঁড়ায়? ওই তো 1 মানুষ সমান জল জমে যায় এবং সব লোকেরই দুর্ভোগের শেষ নেই। আমাদেরকে পেরিয়ে আমাদের যেতে হয়। হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। মাদক সেবন ও বিক্রির অভিযোগ। আসানসোলের সালানপুর থানার অন্তর্গত খুদিকা গ্রামে মাদক সেবন ও বিক্রির অভিযোগ এলাকাবাসীর। অভিযোগ, গ্রামে নেশা দ্রব্য ও মাদক বিক্রি বেড়েই চলেছে। ফলে গ্রামের সুস্থ পরিবেশ নষ্ট হচ্ছে। গ্রামের মানুষেরা আসক্ত হয়ে পড়েছে মাদকের নেশাতে। বিগত কয়েকদিন ধরে আমাদের গ্রামে ড্রাগস, মদ্যপান এইসব অনেক বেড়ে গেছে অতিরিক্ত। এর ফলে কি বাইরে থেকেও অনেক ছেলেপেলে আসছে যারা এখানে ওই নেশার সাথে যুক্ত বা ওই জিনিসপত্র এখানে সাপ্লাই করছে বা এখান থেকে নিয়ে যাচ্ছে। তারা এখানে অনেক কিছু জিনিস গ্রামে চুরিও করছে। কারোর ঘরে হয়তো সাইকেল, কারোর টিভি, কারোর মোবাইল, এমনকি রাস্তায় ছাগল, যার ছাগল পাচ্ছে, এমনকি রাস্তায় যদি কোনো মহিলা যদি একাই আসে তার কাছে ছিনতাই করছে। আরো অভিযোগ, গ্রামে বহিরাগতদের আসা যাওয়া বেড়ে চলেছে মাদক সেবন ও বিক্রি, যার ফলে ক্রমশ এলাকায় বাড়ছে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা। এই নিয়ে পরশু খুদিকা গ্রামের মহিলারা একত্রিত হয়ে গণস্বাক্ষর করে জমা দেয় সালানপুর থানার পুলিশকে। এরপরেও পুলিশের কোনো ভূমিকা না থাকায় গ্রামবাসীরা নিজেরাই উদ্যোগ নিয়ে গ্রামে সুস্থ পরিবেশ ফেরানোর জন্য সালানপুর থানার ঢিলছোড়া দূরত্বে বেশ কিছু নেশাগ্রস্ত থেকে একাধিক মোটর বাইক, একটি টোটো সহ একাধিক নেশাগ্রস্তকে আটক করে সালানপুর থানার পুলিশের হাতে তুলে দেয়। ঘটনার তদন্তে সালানপুর থানার পুলিশ। থানাতে এসছো কেন? থানাতে এই কারণে এসছি যে আমাদের গ্রামে, খুদিকা বাসিন্দা গ্রামে আমাদের প্রচন্ড ড্রাগসের কারবার চলছে, কিন্তু এখনো পর্যন্ত জানতে পারছি না যে কে ডিলার, ম্যান ডিলার কে, তাকে ধরা এখনো পর্যন্ত যে থানাতে আমরা এসছি এখনো পর্যন্ত বড়বাবু কোনো অভিযোগ নেই যে কে ডিলার বা কাকে ধরবো। শুধু যা আমরা যে ছেলেগুলাকে যে ধরেছি সেই ছেলেগুলাকে এখনো পর্যন্ত থানা। কতজনকে ধরেছিল? আমরা ধরেছি মোটামুটি 20 থেকে 22 জনকে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ।
সরকারি অফিসে দাদাগিরির অভিযোগ। সরকারি অফিসে দাদাগিরির অভিযোগ তৃণমূল কর্মচারী ফেডারেশনের বিরুদ্ধে। অফিসের ভিতরেই বাম সরকারি কর্মচারী সংগঠনের নেতৃত্বকে হুমকি। অভিযোগ অস্বীকার তৃণমূল আশ্রিত ফেডারেশনের। বুধবার ক্ষোভ বিক্ষোভ অবস্থানে উত্তাল হয়ে ওঠে জলপাইগুড়ি শহরে অবস্থিত রাজ্য সরকারের সেচ দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের অফিস চত্বর। বিক্ষোভে সামিল রাজ্য কোঅর্ডিনেশন কমিটির জলপাইগুড়ি জেলা শাখা। এই ঘটনা প্রসঙ্গে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির জলপাইগুড়ি জেলার সম্পাদক মনোজিৎ দাস ক্ষোভের সঙ্গে জানান, গত 7 মে সেচ দফতরের মুখ্য বাস্তুকারের অফিসে কর্মরত আমাদের সংগঠনের সদস্যকে অফিস চলাকালীন শাসক দল আশ্রিত সরকারি কর্মচারী ফেডারেশনের জেলা পর্যায়ের এক নেতা অশ্রাব্য ভাষায় গালাগালি করার পাশাপাশি শারীরিক হেনস্থা করে হুমকি দেয়। শক্তি, প্রতিক্রিয়াশীল শক্তির কিছু নেতৃত্ব দায়িত্ব জ্ঞানহীন আচরণ করছেন প্রশাসনের অভ্যন্তরে এবং বেছে বেছে আমাদের সংগঠনের সদস্যদের আক্রমণের লক্ষ্যবস্তু করছেন। তাই নয়, আমাদের সংগঠন নিয়ে বিভিন্ন ধরনের নির্জলা মিথ্যা কুৎসা অপপ্রচার করছেন। এর বিরুদ্ধেই আমাদের আজকে এই অবস্থান বিক্ষোভ ডেপুটেশনের কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। তৎক্ষণাৎ আমরা এই বিষয়টি মুখ্য বাস্তুকারের নজরে আনার চেষ্টা করি। পত্র মারফত দেখা করার সময় চেয়ে, যদিও তিনি সময় দেননি। এরপর গত 15 মে পুনরায় মুখ্য বাস্তুকারকে দেখা করার জন্য সময় চেয়ে চিঠি দেওয়া হলেও তিনি সময় দেননি। এরপর আজ আমরা অবস্থান বিক্ষোভে সামিল হতে বাধ্য হয়েছি। অপরদিকে তৃণমূল সমর্থিত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জেলা সভাপতি নিরুপম মুস্তাফি এই অভিযোগ অস্বীকার করে বলেন, সরকারি কোঅর্ডিনেশন কমিটি যে অভিযোগ করেছে সেটি সঠিক নয় বলেই আমি সাংগঠনিকভাবে খবর পেয়েছি। আমার কাছে যে সাংগঠনিক খবর এসে পৌঁছেছে আর কি, ব্যাপারটা পুরোটাই রিভার্স আর কি। যে এই ইয়েটার কোঅর্ডিনেশন কমিটি যে কথাটা বলছে সে কথাটা বাস্তব না। আমার মনে হয় ওনাদের নিজেদের লেভেলে একটু এনকোয়ারি করা উচিত। আলটিমেটলি আমরা প্রত্যেকেই সরকারি কর্মচারী, আমাদের কিছু বিধি নিষেধ এবং সার্ভিস রুল মেনে কাজ করতে হয়। তো স্বাভাবিকভাবে একজন কর্মচারী অফিস আওয়ারে অফিসের বিল্ডিং এর মধ্যে বসে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার সরকার সম্বন্ধে বাজে কথা বলছেন, কুকথা বলছেন, এটা কোনোভাবে বরদাস্ত করা যায় না এবং একজন সরকারি কর্মচারী এই কাজটা করতেও পারে না। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এবারও 7 দফায় দেশে লোকসভা নির্বাচন। 19 এপ্রিল থেকে আগামী 1 জুন পর্যন্ত চলবে ভোট গ্রহণ পর্ব। ষষ্ঠ দফার ভোট। তমলুকে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য, বিজেপি প্রার্থী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সিপিআইএম প্রার্থী সায়ন ব্যানার্জি। পুরুলিয়ায় তৃণমূল কংগ্রেস প্রার্থী শান্তিরাম মাহাতো, বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো এবং কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো। মেদিনীপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী জুন মালিয়া এবং বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। কাঁথিতে তৃণমূল কংগ্রেস প্রার্থী উত্তম বারিক এবং বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী। ঝাড়গ্রামে তৃণমূল কংগ্রেস প্রার্থী কালীপদ সোরেন এবং বিজেপি প্রার্থী ডক্টর প্রণব টুডু। ঘাটালে তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী দেব, বিজেপির প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় এবং কংগ্রেস প্রার্থী ডক্টর পাপিয়া চক্রবর্তী। বিষ্ণুপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল, বিজেপির প্রার্থী সৌমিত্র খান এবং সিপিআইএম প্রার্থী শীতল কৈবর্ত। বাঁকুড়ায় তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী এবং বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকার। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন 1457 নম্বরে। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।